জয় পাগলা বাবার জয়। বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। বন্ধুরা থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছেন কী বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। লায়ন গেট পোর্টাল আগামী 8ই অগস্ট, কাল বাদে পরশু দিন, একটি বিরাট বড় পোর্টালের দিন, একটি বিরাট বড় শক্তিশালী দিন। যারা এইসব বিষয় নিয়ে একটু ঘাটাঘাটি করেন তারা জানেন যে এই দিনটা বছরের সবথেকে বড় দিন এবং এই দিনের প্রতীক্ষায় বহু মানুষ থাকেন। তার কারণ এই দিনে কিন্তু আপনি আপনার নিজের যে কোনো ইচ্ছে পূরণ করতে পারবেন মহাবিশ্বকে বা ঈশ্বরকে জানিয়ে, এবং এটি গ্যারান্টেড এবং চ্যালেঞ্জ করে বলছি, আপনার যে কোনো ইচ্ছে সেটা যাই হোক না কেন সেই ইচ্ছেটা কিন্তু অবশ্যই পূর্ণ হবে। তবে হ্যাঁ, সেটা যেন ইতিবাচক হয়, কারোর ক্ষতি করার জন্য বা কারোর খারাপ করার জন্য নয়। তো আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। এটাকে লায়ন গেট পোর্টাল বলা হয়েছে কিসের জন্য? তার কারণটা হচ্ছে সূর্য এই সময়টা সিংহ রাশিতে থাকে বা সিংহের মধ্যে থাকে। তো সেই কারণে এই সময়টা প্রচুর পরিমাণে হাই এনার্জি উৎপন্ন হয় এবং এই সময়টাতে একটি পোর্টাল ওপেন হয় যেটা আমাদের এই পৃথিবীর সাথে মহাবিশ্বের সাথে কানেক্ট হয় ডাইরেক্ট। আর এই সময়টাতে আপনি যে কোনো ইচ্ছে কিছু নিয়মের মাধ্যমে যদি সম্পূর্ণভাবে পরিপূর্ণ করতে পারেন, যদি সেই ইচ্ছেটাকে, সেই নিয়মটাকে ঠিকঠাকভাবে মেনে সেই ইচ্ছেটাকে আপনি ইউনিভার্সের কাছে বা মহাবিশ্বের কাছে আপনি যদি পৌঁছে দিতে পারেন, তাহলে আপনার জীবনের সমস্ত ইচ্ছে মহাবিশ্ব সব কিছু পূরণ করে দেবে। তো চলুন সেই বিষয় নিয়ে আলোচনা করি। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ যদি আপনি স্কিপ করেছেন তাহলে কিন্তু অনেক তথ্য মিস করে যাবেন। এই যে লায়ন গেট পোর্টালটা, এটা 8 তারিখে ওপেন হচ্ছে, আর যেহেতু 8 তারিখে ওপেন হচ্ছে তাই এটাকে 8-8 পোর্টাল বলা হয়। এই সময়টাতে আপনি যা উইশ চাইবেন, যেই উইশগুলো আপনি চাইছেন পূরণ করতে, সেটা যে কোনো ধরনের হতে পারে। সন্তান রিলেটেড, লাভ রিলেটেড, রিলেশন রিলেটেড, মানি রিলেটেড, যে কোনো উইশ, আপনার টাকা রিলেটেড, লোন রিলেটেড, যে কোনো ধরনের ইচ্ছে, যে কোনো ধরনের আপনার স্বপ্ন যাই থাকুক না কেন আপনার, সেটাকে আপনি যদি পূরণ করতে চান, কিছু নিয়ম আছে, সেই নিয়মটাও আমি বলে দেবো। সেই নিয়ম অনুযায়ী আপনি যদি সেই কাজটা করতে পেরেছেন, আপনার যে কোনো ইচ্ছে সমস্ত কিছু কিন্তু পূর্ণ হবে। যেহেতু আমি এর আগে একটু আগেই বললাম যে যেহেতু সিংহ এই সময়টা, সূর্যদেব এই সময়টা সিংহ রাশিতে থাকে, তো সূর্য কিসের কারক? সূর্য হচ্ছে গিয়ে প্রাণের কারক, সূর্য প্রাণ শক্তির কারক, সূর্য সৌভাগ্যের কারক, সূর্য হচ্ছে উজ্জ্বলতার কারক। সমস্ত কিছুর উৎস হচ্ছে সূর্য, কারণ সে প্রাণ শক্তির কারক। আর যখনই সে সিংহ রাশিতে থাকে, অর্থাৎ তার নিজের রাশিতে থাকে, তখনই কিন্তু একটা বিরাট বড় ধামাকা বা বিরাট বড় একটা চেঞ্জ প্রচুর পরিমাণে আসতে থাকে। আর এই 8 তারিখটাই হচ্ছে সেই গুরুত্বপূর্ণ দিন, যেই দিনটাতে আপনি আপনার যে কোনো ইচ্ছে সম্পূর্ণভাবে পরিপূর্ণ করতে পারবেন। আপনার সব রকম ইচ্ছে, যেরকমটা আমি বলেছি যে লাভ রিলেটেড থেকে শুরু করে মানি রিলেটেড যাই থাকুক না কেন, কিন্তু সেটা যেন ইতিবাচক হওয়া চাই। তো কিভাবে এটাকে করতে হবে, ম্যানিফেস্টটা কিভাবে করতে হবে, সেটা নিয়ে আমি খুব বিস্তারভাবে, খুব ধীরে সুস্থে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা সেই জিনিসটা ভালো করে বুঝে নিন যে কিভাবে বিষয়টাকে করতে হবে, তাতে আপনাদেরও সুবিধা হবে জিনিসটা। সর্বপ্রথম আপনি যেই কাজটা করবেন সেটা হচ্ছে একটি ছোট্ট কাগজ নেবেন, এরকম 2x2 এর একটা ছোট্ট কাগজ নেবেন, সাদা পুরো সম্পূর্ণ। আর এর জন্য আপনি যেই কালিটা ইউজ করবেন সেটা হচ্ছে হয় সবুজ রঙের পেন, তা না হলে লাল রঙের পেন। আমি এখানে নীল রঙের পেন ইউজ করেছি যাতে আপনাদের দেখতে বা বুঝতে সুবিধা হয় সেই কারণে। তবে আপনারা হয় সবুজ কালি, তা না হলে লাল কালি ইউজ করবেন। প্রথমে এরকম একটা ছোট্ট কাগজ কাটবেন সুন্দর করে চারকোনা। তারপর সেটার এক সাইডে দেখতে পাচ্ছেন আপনারা ইনফিনিটির একটা সাইন বানাবেন, একটা 8 যাকে বলা যেতে পারে। যদি আমি এরকম করে ধরি তাহলে সেটা 8 হচ্ছে, তো এরকম করে ধরলে ওটা ইনফিনিটির সাইন হচ্ছে। তো এই ঠিক এরকম একটা ইনফিনিটির সাইন বানাবেন একটা সাইডে। ঠিক তার অপোজিট সাইডে এই জায়গাটাতে কি করবেন, এই জায়গাটাতে হচ্ছে কি আসল জায়গা, এইখানেই হচ্ছে আসল খেলা, যে এই জায়গাটাতে কিভাবে কি করতে হবে। ভুল করবেন না, আমি বলে দিচ্ছি। সবার আগে আপনি ওপরে আপনার ডেট অফ বার্থটা লিখবেন। আবারও বলে দিচ্ছি, সবার আগে আপনি আপনার ডেট অফ বার্থটা লিখবেন। ধরুন কারোর 14/5/1991,
বা 14/5/1976 এরকম। তো সবার প্রথম ওপরে ওটাকে আপনি নিজের ডেট অফ বার্থটা লিখবেন। এইবার একটা জিনিস তার আগে বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে লিখবেন এমন জায়গা থেকে যাতে সেটা একটা সার্কেল করা যায় সম্পূর্ণভাবে। তো একদম মাথায় টপে গিয়ে লিখবেন না, যাতে রাউন্ডটা যাতে না আসে। প্রথমে আপনি ওই জায়গাটাতে ডেট অফ বার্থটা লিখলেন সবার আগে। ঠিক তার নিচে আপনি লিখবেন 808, ইংরেজিতে লিখবেন 808, অর্থাৎ যেহেতু এটা 88 পোর্টাল সেই জন্য 808। এই তিনটে লিখলেন, এই দুটো লিখলেন। লেখার পরে আপনার নাম ক্যাপিটাল লেটার লিখবেন। কারোর নাম রঞ্জন অধিকারী, কারোর নাম মানস ব্যানার্জি, কারোর নাম অদিতি মুন্সি, যাই হোক না কেন সেই নামটাকে ক্যাপিটাল লেটারে ইংরেজিতেই লিখবেন, বা বাংলাতেও লিখতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। নিজের নামটাকে লিখবেন সুন্দর করে, তবে আমি বলবো ইংরেজিতেই লিখতে। লেখার পরে আপনি আপনার উইশটা লিখবেন, আপনার যে ইচ্ছেটা রয়েছে। কিন্তু সেটা কিভাবে, এইটাকে একটু ভালো করে বুঝে নিন। ধরুন আপনার ইচ্ছে রয়েছে যে আপনি একটা বাইক কিনতে চাইছেন, আপনাকে এটা প্রেজেন্ট টেন্সে লিখতে হবে। অর্থাৎ আপনি লিখবেন যে ধন্যবাদ মহাবিশ্ব বা থ্যাংক ইউ ইউনিভার্স আমার বাইক কেনার ইচ্ছাটা ফুলফিল করে দেওয়ার জন্য, বা ধন্যবাদ মহাবিশ্ব বা থ্যাংক ইউ ইউনিভার্স আমি আমার জন্য একটা নতুন বাইক কিনতে পেরেছি। অথবা কারোর রিলেশনশিপ নিয়ে কোনো কিছু রয়েছে, সেক্ষেত্রে আপনি লিখবেন ধন্যবাদ মহাবিশ্ব বা থ্যাংক ইউ ইউনিভার্স আমার আর অমুকের মধ্যে রিলেশনটা ভালো করিয়ে দেওয়ার জন্য। আপনার মানি রিলেটেড কোনো প্রবলেম রয়েছে, ধন্যবাদ মহাবিশ্ব আমার এত তারিখের মধ্যে এত 1000 টাকা বা এত লাখ টাকা পাইয়ে দেওয়ার জন্য। বা আপনি এরকমভাবেও লিখতে পারেন ধন্যবাদ মহাবিশ্ব, যদি কোনো পিতা বা মাতা তার সন্তানের পড়াশোনার জন্য বা সন্তানের ভালোর জন্য করছেন, ধন্যবাদ মহাবিশ্ব অমুকের পড়াশোনার জায়গাটা খুব উন্নত করিয়ে দেওয়ার জন্য। এরকমভাবে, অর্থাৎ আপনি যে ইচ্ছাটা লিখবেন সেটা যেন পূরণ হয়ে গেছে সেই ভেবে আপনি লিখবেন। পূরণ হবে বা হতে চলেছে সেটা নয়, হয়ে গেছে, অলরেডি সেটা হয়ে গেছে, এই ভেবে আপনাকে লিখতে হবে জিনিসটাকে। বোঝাতে পারলাম? এইবার কি করবেন, এই সম্পূর্ণটা লেখার পরে এই পুরোটাকে একটা গোল সার্কেল করে রাউন্ড করে দেবেন। ঠিক দেখুন এখানে, আশা করি বুঝতে পারছেন। আমার একটু টপে হয়ে গেছে বলে আমি ওই জন্য বারণ করলাম। এটা মিডিলের সাইড, পুরো লেখাটা মিডিলের দিকে হবে। অর্থাৎ এই পুরো রাউন্ডটা আপনি পুরো রাউন্ডটা দেবেন। আর যখন আপনি করবেন, আরেকটা জিনিস সবথেকে ব্যাপার, যখন আপনি এই পেন দিয়ে পুরোটাকে এরকম রাউন্ড করবেন, পেন কিন্তু ওঠাবেন না, একদম এক জায়গা থেকে তুলে আরেক জায়গায় গিয়ে মেশাবেন, তারপরে গিয়ে পেনটাকে ছাড়বেন, তার আগে না। তাহলে কি কি করতে হবে? সর্বপ্রথম আপনাকে একটা ছোট কাগজ নিতে হবে এরকম সাইজের। তারপরে ব্যাক সাইডে ইনফিনিটির সাইন লিখতে হবে। ইনফিনিটির সাইনটাকে আঁকবেন 8, যেটাকে এইভাবে ধরলে 8 হচ্ছে, আর এরকম করে নিতে হবে, সেটাকে এটা 8 লিখবেন, বা ইনফিনিটির সাইন বলা হয় এটাকে। এই ইনফিনিটির সাইনটাকে ড্র করবেন আগে। করার পরে তার অপোজিট সাইডে সবার ওপরে নিজের ডেট অফ বার্থ, আপনার জন্মসাল যা আছে সেটাকে লিখবেন। তারপরে লিখবেন 808, তারপরে নিজের নাম। তারপর আপনার যেই ইচ্ছেটা রয়েছে সেই ইচ্ছেটা অলরেডি ফুলফিল হয়ে গেছে, অলরেডি কমপ্লিট হয়ে গেছে, সেটা যেই ধরনের ইচ্ছে হোক না কেন, সেটা ফুলফিল হয়ে গেছে সেইটাকে লিখবেন। এবং লেখার পরে পুরোটাকে একটা গোল সার্কেল দিয়ে রাউন্ড করে দেবেন। এবং এই ক্ষেত্রে আপনি সবুজ অথবা লাল পেনই ইউজ করবেন, অন্য কোনো কিছু না। এইবার এটা সম্পূর্ণ হওয়ার পরে আপনি কাগজটিকে নিজের হাতের মধ্যে নেবেন, বাঁ হাতে রাখবেন, আর ডান হাত দিয়ে সেটাকে ঠিক এইভাবে চাপা দেবেন। বাঁ হাতে রেখে ডান হাত দিয়ে এইভাবে চাপা দেবেন। এটাকে দেওয়ার পর চোখ বন্ধ করে আপনি যে উইশটা লিখেছিলেন সেটাকে অন্তত পক্ষে 5টা মিনিট আপনি ভিজুয়ালাইজ করবেন, ভাববেন যে আপনার ওটা পূরণ হয়ে গেছে। ধরুন আপনি চাইছেন যে লটারিতে আপনার 2 লক্ষ টাকা বেঁধে যাক,
তো আপনি সেটাকে ভিজুয়ালাইজ করবেন যে আপনি লটারিতে 2 লাখ টাকা অলরেডি পেয়ে গেছেন। এবার কিভাবে আপনি পেয়েছেন সেটাকে আপনাকে নিজেকেই ভাবতে হয়। সেটা তো আমি আপনাকে বলে দিতে পারবো না যে আপনি দোকানে গেছেন, সেখান থেকে লটারির টিকিট কেটেছেন, তারপরে আপনি রেজাল্ট মিলিয়েছেন, আপনার টাকা বেঁধে গেছে। এরকম করে আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে যে আপনি ওই জায়গাটাতে প্রেজেন্ট রয়েছেন, আপনি লটারির টিকিট কেটেছেন, লটারিতে টাকা বেঁধে গেছে, আপনি সেটা দিয়ে কী করছেন, সেই লটারির টাকাটা দিয়ে আপনার যেই সমস্যা সেটা আপনার ফুলফিল হয়ে গেছে, সেই টাকাটা দিয়ে আপনি সেটা ঠিক করছেন, বা আপনি কোথাও ঘুরতে গেছেন, খাওয়া দাওয়া করছেন, জামা কাপড় কিনছেন, ভালোভাবে কাটাচ্ছেন, ভালোভাবে টাকাটাকে ইউজ করছেন, কারোর সেবা করছেন, আপনার যে জিনিসগুলো রয়েছে। তো লটারির টাকাটা আপনার বেঁধে গেছে এবং তারপরে আপনি কি করছেন এই জিনিসগুলো সমস্ত কিছু একটা ভিজুয়ালাইজ করবেন অন্ততপক্ষে 5 থেকে 10 মিনিট। এবার এটাকে ভাবলেন, অথবা যারা ভাবতে পারবেন না তারা মনে মনে ওটাকে আওড়াবেন। যেই জিনিসটা আপনি কাগজের মধ্যে লিখেছেন, যেই উইশটাকে, সেই উইশটাকে আপনি মনে মনে ভাববেন। অর্থাৎ আপনি হয়তো ভাবছেন, আপনি হয়তো লিখেছেন যে আমি লটারিতে 2 লক্ষ টাকা পেয়ে গেছি, ধন্যবাদ মহাবিশ্ব, আমি লটারিতে 2 লক্ষ টাকা পেয়ে গেছি। ওটাকেই আপনি 5-10 মিনিট কন্টিনিউ আওড়ে যাবেন, মনে মনে চ্যান্ট করতে থাকবেন, ওটাকে মনে মনে জপ করুন যে ধন্যবাদ মহাবিশ্ব, আমি লটারিতে 2 লক্ষ টাকা পেয়ে গেছি, ধন্যবাদ মহাবিশ্ব, আমি লটারিতে 2 লক্ষ টাকা পেয়ে গেছি। এটাকে মনে মনে মুখে আওয়াজ করতে হবে না, মনে মনে 5 থেকে 10 মিনিট ওটাকে আওড়াবেন। চ্যান্টিং কমপ্লিট হয়ে গেল। এইবার একটা লাল মোমবাতি রেখে দেবেন সঙ্গে, ছোটো 5 টাকা দামের মোমবাতি তো পাওয়াই যায়। লাল রঙের মোমবাতি রাখবেন, অন্য কোনো না, শুধু লাল রঙের মোমবাতি। একটা লাল রঙের মোমবাতি কিনে নিয়ে এসে একটা ছোট্ট একটা ট্রে নিয়ে নেবেন, বাটি হোক বা ট্রে হোক, যাই হোক ছোট্ট একটা নিয়ে নেবেন। নিয়ে এই কাগজটাকে ওই আগুনটা দিয়ে, ওই মোমবাতির আগুনে পুড়িয়ে দেবেন সম্পূর্ণভাবে, যাতে একেবারে ছাই হয়ে যায়। পুরো পুড়িয়ে দেবেন এই কাগজটাকে। পুড়িয়ে দেওয়ার পর সেটাকে নিজের হাতে নেবেন, হাতে নিয়ে সেটাকে মহাবিশ্বের উদ্দেশ্যে, আকাশের উদ্দেশ্যে ফু দিয়ে উড়িয়ে দেবেন। ওড়ানোর সময় যদি কোনো ছাই আপনার গায়ে পড়ে বা যেখানে খুশি পড়ে, কোনো সমস্যা নেই, যেখানে যাচ্ছে যাক, আপনার গায়ে পড়লেও কোনো সমস্যা নেই, আপনি ওটাকে ফু দিয়ে উড়িয়ে দেবেন। ব্যাস, আর কিচ্ছু করতে লাগবে না। আর এই যে জিনিসটা, এই সম্পূর্ণ যে জিনিসটা, যেই কার্যটা, যে ক্রিয়াটা যেটা আপনি করবেন, সেটা কোন টাইমটায় করবেন? সেটা ঠিক রাত 8:08 সন্ধ্যাবেলায়। আর যারা সকালবেলায় করতে পারবেন তাদের তো খুব ভালো। যদি সকালবেলায় কোনো ক্রমে আপনি না করতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি রাত 8:08 করুন, কিন্তু এই ক্রিয়াটাকে করুন। ঠিক এইভাবেই করতে থাকুন এবং এইভাবেই করুন, একবারই করুন, আর করতে লাগবে না। এতেই আপনার ইচ্ছেটা মহাবিশ্বের কাছে পৌঁছাবে। আর আমি চ্যালেঞ্জ করে গ্যারান্টি দিয়ে বলছি, আপনার ইচ্ছেটা, যেটা আপনি চাইছেন পূরণ হতে, সেটা আপনার পূরণ হবে। সেটা যে কোনো দিকে হোক, যে কোনো জিনিস হোক। তার সাথে সাথে হয়তো অনেকের মনে এটাও প্রশ্ন আসতে পারে যে খেয়ে করবো না খেয়ে করবো, আমিষ খেয়ে করবো না নিরামিষ খেয়ে করবো। অনেকের মহিলারা, মায়েরা, মা বোনেদের যাদের পিরিয়ডসের থাকে, সেই সময় আমরা করতে পারবো কি না, ওইসব নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। আপনি যে কোনো পরিস্থিতি, যে কোনো সময়, যে কোনো জায়গায় আপনি করতে পারেন। শুধু হয় সকাল 8:08, না হলে রাত 8:08 আপনাকে করতে হবে এই জিনিসটা। এইবার আপনার হয়তো মনে হতে পারে যে আমি তো অফিস চলে যাচ্ছি, ধরুন ছেলেদের ক্ষেত্রে বলছি, পুরুষদের ক্ষেত্রে হচ্ছে আমি তো অফিস চলে যাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমি কী করে করব? অফিসের ওখানে বা ওখানে তো করাটা সম্ভব নয়। আপনার বাড়ির লোক করতে পারে আপনার হয়ে। ধরুন আপনার স্ত্রী আপনার হয়ে এই উইশটা করছে। আপনার স্ত্রীও একটা কোনো পার্সোনাল উইশ থাকতে পারে, সে নিজের জন্য করলো, করার পরে ঠিক সেমভাবে আপনার জন্য উইশটা করলো। অর্থাৎ ধরুন আপনার স্ত্রী যখন করবে তখন লিখবে যে উইশটা, সেক্ষেত্রে লিখবে আপনারই সম্পূর্ণভাবে আপনার ডেট অফ বার্থ, আপনার নাম, তার প্রথমে ডেট অফ বার্থ, তারপরে 808, তারপরে নাম, তারপরে আপনার যে উইশটা রয়েছে সেই উইশটা আপনার জন্য, যে ধন্যবাদ মহাবিশ্ব, আমি আবার ওই একই এক্সাম্পল দিচ্ছি, ধন্যবাদ মহাবিশ্ব অজিত রায়ের লটারিতে 2 লক্ষ টাকা পাইয়ে দেওয়ার জন্য, বা ধন্যবাদ মহাবিশ্ব অজিত রায়কে একটা নতুন বাড়ি বানানোর সুযোগ করিয়ে দেওয়ার জন্য। এরকম ধরনের আপনি অন্যের হয়েও করতে পারবেন, কিন্তু ওই একই নিয়ম হচ্ছে একটাই, যে প্রেজেন্ট টেন্সে করতে হবে। আপনার ফুলফিল হয়ে গেছে সেরকমভাবে আপনাকে বানাতে হবে এটাকে, এই অ্যাফার্মেশনটা। এরকম করে করে আপনি ছেড়ে দিন, একবারই করুন, আপনার বারবার করতে লাগবে না। আর তারপরে যখন এই সমস্ত কিছু হয়ে যাবে, আপনি আবার মনে মনে ওটাকে আওড়াতে থাকুন, শুধু চ্যান্ট করতে থাকুন। ধরুন আপনি যখন এই ছাইটা মহাবিশ্বে উড়িয়ে দিলেন, তারপরে আপনি ওটাকে চ্যান্ট করতে থাকুন রাত্রির 12টা অবধি। তারপরে আর কিচ্ছু করতে লাগবে না। তারপরে দেখুন আপনার দিন কয়েকের মধ্যে যে ইচ্ছেগুলো রয়েছে, সেই ইচ্ছেগুলো আপনার পূরণ হবে।
এমনি এমনি এটাকে লায়ন গেট পোর্টাল বলা হয় না। এই লায়ন গেট পোর্টালে বিরাট পরিমাণে শক্তি থাকে। এই লায়ন গেট পোর্টালে আপনার সমস্ত ইচ্ছে পূরণ করে দেয়। এটা বছরের সবথেকে বড় পোর্টাল। আমি ওই জন্য বলছিলাম, যারা এই জিনিসগুলো নিয়ে ঘাটাঘাটি করেন তারা এই জিনিসটা ভালো মতন জানেন, আর যারা জানেন না তারাও আজকে জেনে নিন। এই দিন আপনার সমস্ত মনের ইচ্ছা পূরণ হয়, আপনি যা চাইবেন তাই পূরণ হবে। সেই জন্য এই বিষয়টাকে খুব সুন্দর করে ভালোভাবে আপনি করুন, দেখুন সমস্ত কিছুর ফল আপনি পেয়ে যাবেন। আপনার যা মনের ইচ্ছে রয়েছে, যেটা হয়তো আটকে রয়েছে, বেঁধে থাকা কাজ, আপনার চাকরিতে হয়তো পদোন্নতি হচ্ছে না, আপনার চাকরি আটকে রয়েছে বা আপনি ভালো কাজ খুঁজে পাচ্ছেন না, ব্যবসা অনুন্নত হয়ে রয়েছে, বিয়ের জন্য ভালো পাত্র বা পাত্রী পাচ্ছেন না, আপনি সম্পর্ক কারোর সাথে কাউকে আপনি ভালোবাসেন সেটা আপনি বলতে পারছেন না, সে হয়তো রাজি হচ্ছে না, তার সাথে সাথে আপনার কোনো কাজ বা সেটা সরকারি ক্ষেত্রে কোনো কাজ আটকে রয়েছে, বা আপনার যাই থাকুক না কেন, XYZ ABCD যা খুশি তাই থাকুক না কেন, আপনি লটারিতে টাকা বাঁধাতে চাইছেন, যা আপনি করতে চাইছেন, আপনার সমস্ত ইচ্ছে পূরণ হবে। শুধু নিয়ম মেনে ঠিক এইভাবে করতে হবে আপনাকে। হ্যাঁ, তার সাথে যেন ইচ্ছেটা যেন ইতিবাচক হয়, কারোর ক্ষতি করার জন্য নয়। বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ তথ্যটি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন বন্ধুবান্ধব আত্মীয়স্বজন সবার মধ্যে। আর তার সাথে সাথে যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর তার সাথে সাথে কমেন্ট বক্সে কিন্তু পাগলা বাবার জয় লিখতে একদমই ভুলবেন না। আমি পাগলা বাবার কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। জয় পাগলা বাবা।